তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামি না লেখা নাম এঁকেছে তার গানে। আজকে যে থালিটা দেখছো সেটা কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এতটা ঠান্ডা লেগেছে তোমাদের কি বলবো, মানে কোনো কিছুই না খেতে ইচ্ছা করছে না, ভীষণ ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে। আর আমার কাছে বাড়িতে আজ তেমন কোনো সবজি ছিল না, শুধু সয়াবিন ছিল আর একটা মাত্র গাজর ছিল। প্রথমে ভেবেছিলাম আলু সয়াবিনের তরকারি আর ভাত করব, তারপর ওই যে বললাম কিছু স্পেশাল কিছু খেতে ইচ্ছা করছিল, কিন্তু বাইরে থেকে কিনে এনে খেতে ইচ্ছা করছিল না। তো আমি ওই ভাতের মধ্যেই যে আমার কাছে গাজরটা ছিল সেটা কুচিয়ে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর আমার ভাতটা না একটুখানি গলে গেছিলো বলে আমি একটু ঠান্ডা জল দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি 1 চামচ মতো ঘি দিয়েছি, একদমই বেশি ঘি দেবো না। মধ্যেখানে এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যেখানে, একটুখানি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে আসলেই এইটার মধ্যে আমি কিন্তু একটা জিনিস অ্যাড করেছি, চলো তোমাদের সেটা দেখাই। পেঁয়াজ কলি, শীতকালে পেঁয়াজ কলি না সমস্ত কিছুর মধ্যে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো পেঁয়াজ কলি অল্প একটুখানি ছিল, সেটা আমি এটার মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার একটুখানি হালকা করে ভেজে নেব। তার মধ্যে যে জল ঝরাতে দিয়েছি ভাতটা, আর ভাতের মধ্যে দেখতেই পাচ্ছ আমি দিয়েছিলাম গাজর কোচানো, সেটাই। আমার কাছে বিনস ক্যাপসিকাম কিছুই ছিল না, তো সেটাই দিয়ে নিয়েছি। তো এবার ভালো করে সেটাকে ওই ভাত ভাজা টাইপ করে নেব। এটাকে ফ্রাইড রাইস ঠিক বলা যাচ্ছে না, কেননা এটার মধ্যে আমি কোনো সুগার অ্যাড করব না, কোনো রকম কোনো কিছুই অ্যাড করবো না, যেইটুকুনি দেখলে। আর একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল, তাই আমি বেশ অনেক কটা কিন্তু কাঁচা লঙ্কা কোচানো দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিলে এদিকে কিন্তু আমার ফ্রাইড রাইস রেডি। এবার সোয়াবিনের পাল্লা, সোয়াবিন থেকে জলটা ভালো করে আমি ঝরিয়ে নিয়েছিলাম, তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিয়েছি নুন। এবার দেবো কর্নফ্লাওয়ার, ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেবো। খুব বেশি কর্নফ্লাওয়ার দেবো না। আর আমার কাছে কিন্তু ওই ছোটো ছোটো দানার সোয়াবিনটা ছিল, এখানে বড় দানার সোয়াবিনটা হলে কিন্তু বেশ ভালো হতো। এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি অল্প পরিমাণে, দেখে নিলাম ভালো করে তেলটা গরম হয়েছে কিনা। গরম হয়ে আসলে ওই কর্নফ্লাওয়ার মেশানো যে সবরিটা রেখেছিলাম সেটা এবার একটু ভালো করে বেশ লাল লাল করে কিন্তু আমি ভেজে নেব। একটু সময় ধরেই ভেজেছিলাম। তারপরে আবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। আমার না এই তেলের বোতলটা দিয়ে একদমই তেল পড়ছিল না, অনেকটা সময় লাগলো। তো তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি থেতো করা কয়েক কোয়া রসুন দিয়ে নিয়েছি। তারপরে ওই চিলি চিকেন বা চিলি সয়া যেভাবে বানায় সেইভাবে আমি এখানে পেঁয়াজগুলো বেশ বড় বড় করে নিয়েছিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে করছিলাম। আর আমার কাছে টমেটো ছিল, ওই যে বললাম ক্যাপসিকাম ছিল না, তো সেটা দিয়ে রসুন পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর ওই প্রচুর ঝাল খেতে ইচ্ছা করছিলো, তাই আবারও বেশ অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা আমি কোচানো দিয়ে দিয়েছি। এবার একটা সস বানিয়ে নেব, সয়া সস ছিল আর আমার কাছে ম্যাগির সসটা ছিল, সেটাই আমি দিয়ে নিয়েছি। একটুখানি জল দিয়ে গুলে আমি দিয়ে দিলাম। এটার মধ্যে আমি ভেবেছিলাম আদা দেবো, কিন্তু আমি স্কিপ করে গেছি। তারপরে ভেজে রাখা সবরিগুলো দিয়ে ভালো করে আমি এখানে নাড়াচাড়া করে নিয়েছি। এটা দেখতেই লোভনীয় লাগছিলো। তারপরে নামানোর আগে আমি এখানে আবারও একটুখানি কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে দিয়েছি। তারপরে নাড়াচাড়া করে নিয়েছি। এটার মধ্যে ধনে পাতা দিলে ভীষণ ভালো লাগতো, কিন্তু আমার কাছে ছিল না। আমার ঘরে ছিল কাসুরি মেথি, আমি সেটাই একটুখানি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এইভাবে খেতে কিন্তু আমার তো দারুণ লাগলো। তোমরা কি কখনো এইভাবে সোয়া চিলি করে খেয়েছো? অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। আমি কিন্তু ফার্স্ট টাইম খেলাম, ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার। এই ঠান্ডা লাগার মুখে না মানে মুখের একটা রুচি ফিরে আসলো মনে হচ্ছিল। আর খুব চটজলদি হয়েও গেছিলো, মানে ওই যে বললাম আলু সোয়াবিনের তরকারি ভাত করবো বলে এইটাই বানিয়ে নিলাম নিজের জন্য। কখনো কখনো না নিজের জন্য স্পেশাল কিছু বানাতে ভীষণ ভালো লাগে আমার। তোমাদের কার কার আমার মতো ভালো লাগে অবশ্যই জানিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটিকে ফলো করে রেখো, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা।